মুখে দিতে গলে যায় এমন একটা ডেজার্ট। আপনি বানাতে যতক্ষণ না সময় লাগবে, খেতে লাগবে তার চেয়ে হাফ মিনিটেরও কম সময়। আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি। তো এই ডেজার্টটা অসাধারণ, যেটা আপনারা বাসায় তৈরি করলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। তো এই রেসিপিটা আমি কিন্তু একদিনে করেছিলাম, বাট প্রথম অংশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু দ্বিতীয় অংশের যেটা এটা আমি অন্য দিন করেছিলাম, ওইটার রেসিপিটাই তুলে ধরলাম। তো এখানে আমি ময়দা নিয়ে নিলাম, এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, কারণ হচ্ছে সদস্য অনুযায়ী। আর একটা ডিম দিয়ে দিচ্ছি। আমি আগেই বলছি রেসিপিটা কিন্তু আমি 2 দিনে করেছি। প্রথম দিনেরটা বাচ্চারা খেয়ে ফেলেছে, যার কারণে আমি দ্বিতীয় দিন এটাকে দ্বিতীয়বার যখন করছি তখনকারটা। তো এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা এসেন্স। এটাকে দিয়ে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে, এটাকে এখন আমি মিক্সিং বলে এটাকে মিক্স করে নিচ্ছি। তো এখানে আপনারা আলতো হতে এমনকি দুধ দিয়ে এটা করার চেষ্টা করবেন, কারণ এটা খেতে, যেহেতু এটা একটা ডেজার্ট আইটেম, এখানে কোনো পানি ইউজ করি নাই আমি। তো আপনারা চেষ্টা করবেন এটা পুরোটাই দুধ দিয়ে, লিকুইড দুধ দিয়ে করার জন্য। আর লিকুইড দুধ দিয়ে যদি করেন এটা স্বাদটা আসলে অসাধারণ। আর আমি কালারের জন্য কিছুটা ফুড কালার দিয়ে দিলাম। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট আমি এখানে কালার সুন্দর করার জন্য, যেহেতু ম্যাঙ্গো ডেজার্ট রেসিপি আপনাদের সামনে তুলে ধরবো, তো এই জন্য আমি এখানে কিছুটা ফুড কালার ইউজ করেছি। তো করে আমার এটা কোনো লামস নেই। তারপর আমি এটাকে একটা স্ট্রেনারের সাহায্যে এটাকে এখন ছেঁকে নিচ্ছি। আর এই ধরনের রেসিপিগুলো নিত্য নতুন আমার চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো ভালো লাগলে আপনারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর যারা পুরনো সাবস্ক্রাইবার, যারা আমার পুরনো বন্ধু, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন স্ট্রেনারের সাহায্যে আমি কিন্তু এটাকে একদম চেলে নিয়েছি। আর রেসিপিটা আসলে কি আপনি যে কোনো কিছুই কিন্তু ভালোবেসে করলে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন একদম ব্যাটারটা রেডি, কোনো লাম্পস নেই। তো এইভাবে আপনারা বাড়িয়ে কমিয়ে কিন্তু করতে পারেন। আমি এখন কিছুটা ঘি ব্রাশ করে দিচ্ছি। ঘিটা দিলে কি ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার সয়াবিন তেলটাও কিন্তু ব্রাশ করতে পারেন, কিন্তু আমার কাছে ঘিটার ফ্লেভারটা খুব ভালো লেগেছিলো। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারটা দিয়ে এখন আমি খুব আলতো হাতে এটাকে ঘুরিয়ে নিচ্ছি। আর এখানে আপনারা কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী, ফ্যামিলির সদস্য অনুযায়ী করতে পারেন। তো আমি তো বলেছি প্রথম দিন আমি তো তৈরি করেছিলাম, বাট আমি এই ভিডিওটা প্রথমের ভিডিওটা কিন্তু আমি পরে শ্যুট করেছি, এটা আগে করেছিলাম। বাট আমার প্রথম যেদিন এটাকে করেছি, করার সাথে সাথে এত দ্রুত সবাই খেয়ে নিয়েছে যে আমি আর আপনাদের সাথে তুলে ধরতে পারলাম না। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন রুটিটা একদম পাতলা হবে। আর যেহেতু এটা খুব অল্প আছে, মিডিয়াম টু লো আছে আপনারা এটা করবেন। আর মিডিয়াম টু লো আছে, আর নিচে পারলে একটা তাওয়া দিয়ে দিবেন, তা এতে কি এটা পোড়া লাগবে না। আর তাওয়া যদি না দেন তাহলে আপনারা কিন্তু খুবই অল্প আছে এই কাজটা করতে হবে। তো এইভাবে ঘুরিয়ে আমি প্রত্যেকটা রুটি শেপ দিয়ে দিচ্ছি। আমি আপনাদের সুবিধার্থে প্রত্যেকটা শেপ আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আর ডেজার্ট আসলে কি বাচ্চাদের জন্য খুব হেলদি, এমনকি ফ্যামিলিতে বলেন, বাসায় গেস্ট আসলে তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি এখন কিছুটা হুইপ ক্রিম দিয়ে উপরে সেই আমগুলা, পাকা আমটা, মিষ্টি পাকা আমটা আমি এখানে ভিতরে দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। নিয়ে আমি কিভাবে কাটছি দেখতেই পাচ্ছেন, একদম রেডি আর খেতে দুর্দান্ত। তো ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ।